अल्लाह का सरताबा कदम शान है ये, इंसान नहीं है इंसान, इंसान नहीं है इंसान, वो इंसान है ये। अरे कुरान तो बताते हैं ईमान इन्हें, मगर ईमान ये कहते हैं कि मेरी जान है ये। जोरे बोलूं सुभान अल्लाह। वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो। जान है वो जहान की जान है, तो जहान है मोहब्बत। बोलो सुभान अल्लाह। मुअज्जज सामाईन इकराम, बिरादर ने मिल्लात इस्लाम, खुतবার পরে পরে কালামুল্লাহ অর্থাৎ কোরআনে মুকাদ্দাসা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, এই আয়াতকে সামনে রেখে কিছু বলার চেষ্টা করব। তার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দরখাস্ত রাখবো, আল্লাহ যেন আমাকে হক বলার এবং বলে আমল করার তৌফিক দান করেন। আপনাদের জন্য দোয়া রাখবো, আল্লাহ যেন আপনাদেরকে হক শোনার এবং শুনে আমল করার তৌফিক দান করে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ, মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাইন ইকরাম, বিরাদরানে মিল্লাত ইসলাম, আল্লাহ বলেন হে মেহবুব, এ নবী, এ আমার দোস্ত, এ আমার নবীদের নবী, এ সৈয়দুল মুরসালিন, আনিসুল গরিবিন, রহমাতাল লিল আলামিন, মুরাদিল মুস্তাকিন, রাহাতাল আশিকিন, আপনার শানকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বুলন্দ বালা করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। কত উঁচু করে দিয়েছি এটা যদি কেউ জানতে চায় তাহলে সে জানো আমি আল্লাহ আমার উচ্চতা কত, আমার ওয়েট কত, আমার ক্ষমতা কত, আমার শান কত, এটা যেন সে আগে বিবেচনা করেন। কেননা আমি একজন সাধারণ মানুষ, আমি যদি কাউকে দেখিয়ে বলি যে এ অমুক, আমি তোমার শানকে উঁচু করে দিলাম, তাহলে আমার শান ও মান যতটুকু ঠিক ততটুকু উঁচু করতে পারবো। আপনিও যদি কাউকে দেখিয়ে বলেন যে আমি অমুকের শানকে উঁচু করে দিলাম, তার আগে আপনার শান কতটুকু এটাই বিবেচনা হবে। আপনার শান যতটুকু, আপনার ক্ষমতা বা ওয়েট যতটুকু, আপনি ততটুকুই কাউরের শান বাড়াতে বা কমাতে পারবেন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বললেন যে হে মেহবুব, আমি আপনার শানকে বুলন্দ বালা করে দিয়েছি, উঁচু করে দিয়েছি, তাহলে এই নবীর কত শান, কত মর্যাদা, এটা যদি আপনাকে যাচাই বা বাছাই করতে হয় বা ওয়েট করতে হয় বা মাপ করতে হয়, তাহলে আপনাকে আগে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার মান ও শানের দিকে আপনাকে মাপ করতে হবে। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আনলিমিটেড ওয়াসিম, তিনার ক্ষমতার শুরু নেই, শেষ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ যখন বলেছেন যে মেহবুব আমি আপনার শানকে উঁচু করে দিলাম, তাহলে নবীর যে শান কত উঁচু আল্লাহ করেছেন একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। এই জন্য তো আলা হযরত আলাইহির রাহমা তো রিদওয়ান বলেছেন, তুঝে রব ने क्या बनाया मक्का मदीने वाले, तुझे रब ने क्या बनाया मक्का मदीने वाले, कि कोई समझ न पाया, कि कोई समझ न पाया मक्का मदीने वाले, तुझे रब ने क्या बनाया मक्का मदीने वाले। तो আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে যে কি সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাই জানেন ভালো। আর সাধারণ মানুষের জন্য নবী যে কত বড়, নবী যে কি, এই পরিমাপ করা কিয়ামতের সকাল পর্যন্ত সম্ভব হবে না। মুআজ্জাজ সামাইন ইকরাম, হ্যাঁ একটু ধারণা দিতে পারেন, একটু আইডিয়া দিতে পারেন, কিন্তু এক্স্যাক্টলি নবীকে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি তৈরি করেছেন সেই আল্লাহ তাবারক ওয়া তাআলাই জানেন। এই জন্য বলেছেন
করেছেন, तुझे यक ने यक बनाया मक्का मदीने वाले, तुझे कोई समझ ना पाया मक्का मदीने वाले। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে নবীকে কি তৈরি করেছেন আমার আল্লাহই জানেন ভালো। আর আল্লাহ ছাড়া নবী যে কি জিনিস, নবী যে কি, এটা পরিমাপ করার কাউরির জন্য সম্ভব হবে না। মুহাম্মদে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন ইকরাম, তাহলে আমি আপনাকে বোঝাতে চেষ্টা করেছিলাম যে নবীর শান কত আল্লাহ উঁচু করেছেন, কত উঁচু করেছেন। এটা যদি জানতে হয় তাহলে আগে আল্লাহর শান কত এটা আমাদেরকে জানতে হবে বা যাচাই করতে হবে, বা আল্লাহর শান সম্পর্কে আমাদেরকে আইডিয়া নিতে হবে। মুআজ্জাজ সামাইন ইকরাম, তো আল্লাহর শান সম্পর্কে আপনি আইডিয়া নেবেন, আপনার দিমাগ ফেল হয়ে যাবে। আপনি যদি আল্লাহর ক্ষমতা সম্পর্কে আপনি দাড়িপাল্লা নিয়ে মাপতে যান, আপনার দাড়িপাল্লা ছেড়ে যাবে, আপনার আইডিয়া ফেল হয়ে যাবে, দিমাগ শর্ট হয়ে যাবে, দিমাগ নাই হয়ে যাবে। মুআজ্জাজ সামাইন ইকরাম, তবু আপনি আল্লাহর শান ও শওকত আপনি বুঝতে পারবেন না। আরে আপনি কেন, দুনিয়ার কেউ বুঝতে পারবে না। মুআজ্জাজ সামাইন ইকরাম, আর এই শানওয়ালা, এই মর্যাদাওয়ালা, এই ক্ষমতাওয়ালা আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নবীকে দেখিয়ে বলে দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার শানকে বুলন্দ বালা করে দিয়েছি, তো কত যে তিনি উঁচু করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলাই বুঝেন। আর আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামই ভালো বুঝেন। মুআজ্জাজ সামাইন ইকরাম, তো আমরা নগণ্য জঘন্য সামান্য মুআজ্জাজ সামাইন ইকরাম নবী সম্পর্কে, নবী যে এত বড় হস্তি, সেই নবীর শান ও মান গুণগান গাইব কি অকাত আছে আমাদের, কি ক্ষমতা আছে মুআজ্জাজ সামাইন ইকরাম। তবুও মহব্বত নিয়ে কিছু বলার চেষ্টা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তৌফিক দান করেন তো কিছু বলা সম্ভব হবে, আর আল্লাহ যদি তৌফিক না দেন তাহলে কিছুই বলা সম্ভব হবে না। মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে দেখিয়ে বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলুম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লা ফি দালালিম মুবিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর উদ্দেশ্যে বলেছেন, হে মেহবুব ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। অর্থাৎ হে নবী, হে মেহবুব, আমি আপনার শানকে বুলন্দ বালা তো করেছি, আমি আপনাকে কাউসার মানে অসংখ্য গুণাবলী দান করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি তোমাকে तमाम দুনিয়ার জন্য, तमाम সময়ের জন্য, तमाम সৃষ্টির জন্য রহমত করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে যে কত উঁচু মর্যাদা সম্পন্ন করেছেন একমাত্র আমার আল্লাহই জানেন। আর আমার মতো আপনার মতো নগণ্য সামান্য জঘন্য ব্যক্তির দ্বারা মুআজ্জাজ সামাইন ইকরাম না শান বয়ান করা সম্ভব হবে, না শান শ্রবণ করার মুআজ্জাজ সামাইন ইকরাম সম্ভব হবে। মুআজ্জাজ সামাইন ইকরাম আমাদের দ্বারাই কিছুই সম্ভব নয়। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনের ব্যাখ্যায় যতটুকু আল্লাহ বলাবেন মুআজ্জাজ সামাইন ইকরাম ততটুকু বলাবার চেষ্টা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদরানে মিল্লাতে ইসলাম, আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান আমার আল্লাহ উঁচু করেছেন। কত উঁচু করেছেন এটা মাপা বা জানা আপনার আমার জন্য সম্ভব নয় মুআজ্জাজ সামাইন ইকরাম। কিন্তু একজন কবি লিখেছেন, একজন কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো জাহানের ধ্বনি। মুআজ্জাজ সামাইন ইকরাম, কাজী নজরুল ইসলাম একজন বিদ্বান, একজন কবি ছিলেন, মহৎ জ্ঞানী ব্যক্তি ছিলেন মুআজ্জাজ সামাইন ইকরাম। তিনি লিখেছেন নবী মোর পরশমণি। মুআজ্জাজ সামাইন ইকরাম, পরশমণি আমরা বলতে কি বুঝি? পরশ পাথর একটা নামক পাথর আছে মুআজ্জাজ সামাইন ইকরাম। সেই পাথরে যদি মুআজ্জাজ সামাইন ইকরাম আরেকটা সাধারণ পাথর ঠেকে যায় তাহলে ওই পাথরটাকেও পরশ পাথর বানিয়ে দেয়। এই পরশ পাথরের এমনই মুআজ্জাজ সামাইন ইকরাম গুণ, ঠিক তেমন করে আপনার আমার নবী এত গুণী মুআজ্জাজ সামাইন ইকরাম, এত জ্ঞানী, ওর সঙ্গে যদি কেউ চিপকে যায়, ওর সঙ্গে যদি কেউ ভালোবাসার সম্পর্ক রাখতে আরম্ভ করে, ওকে যদি কেউ ভালোবাসতে আরম্ভ করে মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহর নবী তাকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রকম গুণমান করে দেন পরশ পাথরের মতো মুআজ্জাজ সামাইন ইকরাম। যেমন করে একটা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর মুআজ্জাজ সামাইন ইকরাম রাত্রি বেলায়
মর্যাদায় নবীর কাছে চলে এসেছেন। তো নবীর কাছে যখন চলে এসেছেন তো বলছেন আমরা রাতের অন্ধকারে বাড়ি যাব। তো অন্ধকারে কি করে যাব? মুআজ্জাজ সামানে ইকরাম, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার পবিত্র হাত মোবারকে একটা লাঠিকে ছুলেন এবং সেই লাঠিটা আপনার আমার নবীর নূরে রড লাইটের মতো জ্বলতে আরম্ভ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামানে ইকরাম এই লাঠিটাকে নিয়ে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর রাস্তা দেখতে দেখতে চলে গেলেন। মুআজ্জাজ সামানে ইকরাম যেতে যেতে কয়েকটা সাহাবা ইকরাম ছিলেন, বলছেন যে তোমার বাড়ি তো এই দিকে, আমার বাড়ি তো অপোজিট সাইডে, আমি যাব, তুমি লাঠিটা নিয়ে যাবে, আমি অন্ধকারে কেমন করে যাব? মুআজ্জাজ সামানে ইকরাম ওই লাঠিটাতে আরেকটা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর লাঠি নিয়ে এসে লাঠিতে টাচ করে দিল, ঠেকিয়ে দিল মুআজ্জাজ সামানে ইকরাম, সে লাঠিটাও আলোকিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই তো বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীকে আমি নূর করে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুআজ্জাজ সামানে ইকরাম, আমার মতো কেউ বলতে চায় যে নবী নূরের তৈরি নয়, মুআজ্জাজ সামানে ইকরাম নবী হচ্ছে আমার আপনার মতো মাটির তৈরি, তারা আয়াত হিসাবে এটাই দেখাতে চায় যে কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম। ও মুআজ্জাজ সামানে ইকরাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআনে তিন ধরনের আয়াত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ধরনের আয়াতকে বলা হয় আয়াতে মুকাত্তায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আরেক ধরনের আয়াতকে বলা হয় আয়াতে মুহকামাত। আর আরেক ধরনের আয়াতকে বলা হয় আয়াতে মুতাশাবিহাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামানে ইকরাম মুকাত্তায়াত আয়াত ওই আয়াতকে বলে যে আয়াতের কোনো মানে আজ পর্যন্ত কেউ জানেনি, আল্লাহ এবং আল্লাহর রাসূলই শুধু জানেন এর মানে বা অর্থ কি। যেমন আলিফ লাম মিম এই সমস্ত, ইয়াসিন, তাহা, এরকম করে যে অনেক সূরার আগে আগে দুটো তিনটে করে অক্ষর থাকে, এর মানে আল্লাহ কি বুঝাতে চেয়েছেন সেটা একমাত্র আল্লাহই জানেন এবং আল্লাহর নবী জানেন। কোন অনুবাদকারী এর মানে জানে না মুআজ্জাজ সামানে ইকরাম। তো যার মানে জানে না এই আয়াতকে বলা হয় আয়াতে মুকাত্তায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দু ধরনের আয়াত পড়ে থাকলো, এক ধরনের আয়াতকে বলা হয় মুহকামাত, আর এক ধরনের আয়াতকে বলা হয় মুতাশাবিহাত। অর্থাৎ মুতাশাবিহাত আয়াত বলতে আমরা কি বুঝবো আর মুহকামাত আয়াত বলতেই বা আমরা কি বুঝবো মুআজ্জাজ সামানে ইকরাম? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআনে এই যে দুই ধরনের আয়াত আছে, যদি আমরা এই দুটো আয়াতকে পেয়ে যাই একসঙ্গে মুআজ্জাজ সামানে ইকরাম, তাহলে মুতাশাবিহাত আয়াত থেকে মুহকামাত আয়াতের ওজন বা ওয়েট বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে কাজে মুহকামাত আয়াত থেকে আকীদা বানাটা সঠিক হবে, আর মুতাশাবিহাত আয়াত থেকে আকীদা বানালে মুআজ্জাজ সামানে ইকরাম সেটা কিন্তু মুহকামাতের কাছে টিকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো ভালো করে আপনাকে যদি এই আয়াতের তফাৎ বুঝাতে চাই তাহলে আপনাকে বলতে হয় মুআজ্জাজ সামানে ইকরাম, বেরাদারান মিল্লাত ইসলাম, আপনি আমি প্রত্যেকেই জানি যে নবীর থেকে আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। এই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাকে কিছু নবীকে আয়াত বলা করিয়েছেন, যেটা নবীকে বলা করিয়েছেন মুআজ্জাজ সামানে ইকরাম। অনেক আয়াত এই ধরনের আছে যে সেটা মুতাশাবিহাত, আর যেটা আল্লাহ সরাসরি বলে দেন ওটা হচ্ছে মুহকামাত। এই দুটো আয়াতের মধ্যে কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম এটা আল্লাহ সরাসরি না বলে আপনার আমার নবীকে বলা করাচ্ছেন। ওগো নবী, আপনি বলে দিন যে আমি তোমাদের মতন বাসার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তুমি কেন বললে না? আবার যখন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন এই আয়াতটা নাজিল করা, জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন এটা আল্লাহ সরাসরি বলে দিলেন। আর যখন বাসারের ব্যাপার এলো তখন নবীকে দিয়ে বলা করালেন। তাহলে আমরা প্রত্যেকেই জানি যে নবী থেকে
আল্লাহ বড়, তাহলে যখন আল্লাহ ডাইরেক্ট নবীকে বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর যখন ডাইরেক্ট বলেছেন, তো আল্লাহ যেটা ডাইরেক্ট বলেছেন সেই আয়াতই বেশি ওয়েটওয়ালা বা অগ্রাধিকার পাবে, আর যেটা নবীকে দিয়ে বলা করিয়েছেন সেটা তারপরে পাবে। মুআজ্জাজ সামাইন ইকরাম, আপনি বা আমি নবীকে নূর মানি, আমরা নবীকে বাশারও মানি। কেমন বাশার মানি মুআজ্জাজ সামাইন ইকরাম? নবীকে আমরা বেমিসাল বাশার মানি, আমরা নবীকে নূরি বাশার মানি মুআজ্জাজ সামাইন ইকরাম। কিন্তু আমার মতো পাপী তাপির মতো যে নবী আমাদের মতো বাশার, এটা আমরা মানতে রাজি নয়। কেননা আমরা দোষ পাপে গঠিত মানুষ, আমাদের দ্বারা অনেক কিছু পাপ হয়, ভুল হয়। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দোষ ও পাপ থেকে পবিত্র করে পাঠিয়েছেন। তাহলে ওই নবী আমাদের মতো বাশার কেমন করে হবে? তিনি হচ্ছেন নূরি বাশার, তিনি হচ্ছেন বেমিসাল বাশার। বেমিসাল বাশার মানে হচ্ছে যার কোনো মিশাল নেই, যার কোনো তুলনা নেই। নবী হচ্ছেন বেমিসাল বাশার, নবী হচ্ছেন নূরি বাশার। কিন্তু নবী আপনার আমার মতো বাশার নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো যদি আপনাকে খোলা করে বুঝতে হয় তাহলে এটা বুঝতে হবে মুআজ্জাজ সামাইন ইকরাম, আমি যদি নিজেকে বলি যে আমি একজন সাধারণ ব্যক্তি, এটা আমার খাকসারি। আমি যদি বলি আমি একজন পাপী তাপী গুনাহগার, এটা আমার খাকসারি। আর আমার থেকে কেউ যদি ছোট আমাকে বলে দেয় যে এই লোকটা পাপী তাপী, তার কথাটা গ্রান্টেড হবে না। আমার থেকে যারা বয়স্ক বা আমার থেকে যারা শিক্ষিত বা ডিগ্রিওয়ালা, তারা যদি আমাকে বলে দেয় যে এই লোকটা হচ্ছে বোকা বা জাহিল, এটাই আমার জন্য ডিগ্রি হয়ে যাবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি বলতেন যে হে নবী তুমি ওই কাফিরদের মতো বাশার, তাহলে এটা নবীর ডিগ্রি হয়ে যেত। কিন্তু আল্লাহ চান না যে নবী সাধারণ মানুষের মতো বাশার হোক, এটা নবীর ডিগ্রি হোক, তাই তিনি এটা নবীকে দিয়ে বলা করিয়েছেন। আর যখন নূরের ব্যাপার এলো তখন আল্লাহ সরাসরি বলেছেন, কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা চান যে আমার নবী নূরের নবী, এটা ডিগ্রি হয়ে যাক, এটা কোয়ালিফিকেশন হয়ে সর্ব সম্মতিক্রমে এটাই লাগু হয়ে যাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা চেয়েছেন। বেরাদারে মিল্লাতে ইসলাম মুআজ্জাজ সামাইন ইকরাম, তো আমি বুঝাতে চাইছি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বুলন্দ করে দিয়েছে। মুআজ্জাজ সামাইন ইকরাম, আমি আপনি যদি নবীর মানসানকে খাটো করার জন্য নবীকে এটা সেটা বলি, তাহলে নবীর মানসান তো আমি বা আপনি কমাতে পারবো না, উল্টো আমাদেরই মানসান কমে যাবে। কেননা আলা হযরত ফাজলে বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। যদি নবীর সাইডে এসে নবীকে ভালোবেসে নবীর মানসান আপনি বৃদ্ধি করার চেষ্টা করেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার শান ও মানকে বৃদ্ধি করে দেবে। আর নবীর শানকে যদি আপনি কমাতে যান, আপনি তো কমাতে পারবেন না, উল্টো আপনার শানটাই কমে যাবে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, বুখারী শরীফের প্রথম হাদিস, মাল আমালু বিন্নিয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের নিয়তের বিচার হবে আর নিয়তটাই কার্যকারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন ইকরাম, আমাদের নিয়তে কি আছে না আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো বুঝেন। তো আমাদের নিয়ত যদি ভালো হয়, আমরা নবীর উম্মত, নবীর মানসান ও মর্যাদা কি করে বৃদ্ধি হয় সেই পারপাসে আমরা কথা বলবো, সেই পারপাসে আমরা মানুষকে শিক্ষা দিব, সেই পারপাসে আমরা শিক্ষা গ্রহণ করব। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনি যদি বড় করতে চান তাহলে আপনি বড় হয়ে যাবেন। আরে আপনি কতটুকু নবীকে বড় করবেন? বড় তো করেছেন আল্লাহ, যিনি সব থেকে বড়। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, আপনাকে কেউ যদি সালাম করে তাহলে আপনাকে বলবে আসসালামু আলাইকুম।
আমাকেও কেউ যদি সালাম করে তাহলে বলবে আসসালামু আলাইকুম। মুআজ্জাজ সামাইনে کرام, নবীকে কেউ যদি সালাম করে তো নবীকে সালাম করতে হবে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। যেমন করে আমরা আত্তাহিয়াতুতে পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, অর্থাৎ নবীকে এক বচনে, যেমন আমাদের বাংলাতে এক বচন দ্বিবচন বহু বচন আছে, আরবিতেও এক বচন দ্বিবচন বচন বহু বচন আছে। কা হচ্ছে এক বচন, কুমা হচ্ছে দু বচন। যেমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আর রহমানে বলেছেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অর্থাৎ কুমা দুই বচন বলতে এখানে মানব এবং জিনকে বোঝানো হয়েছে। যেহেতু দুটো সম্প্রদায়কে বোঝানো হয়েছে কাজে কাজে এখানে কুমা ব্যবহার করেছেন। আমাদেরকে যখন কেউ সালাম করে আসসালামু আলাইকুম, এই কুমটা বহু বচন, আমাদেরকে বহু বচনে সালাম করে। আমরাও মানুষকে বহু বচনে সালাম করি মুআজ্জাজ সামাইনে کرام, কিন্তু নবীকে আমরা কেন প্রত্যেক মুসলমানে আসসালামু আলাইকা বলতে হয়? কা বলতে হবে মুআজ্জাজ সামাইনে کرام? আমরা তো প্রত্যেকে জানি যে আল্লাহ এক, কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে যে নবীও এক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো কোন শায়ের বলেছেন তুঝে ने यक बनाया मक्का मदीने वाले, तुझे कोई समझ ना पाया मक्का मदीने वाले। मुआज्जाज सामाने کرام, আল্লাহ এক, নবীকে আমরা এক বচনে সালাম করি। এই নবী যে কি এক্স্যাক্টলি আমার বলারও সম্ভব নেই, আপনারও সম্ভব নেই, একমাত্র আল্লাহ জানেন এবং আল্লাহর রাসূল জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আর তো আর মুআজ্জাজ সামানে کرام, আমরা ফাতিহা করার সময় একটা আয়াত বারবার পড়ি যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের মানে হচ্ছে মুআজ্জাজ সামাইনে کرام যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কাউরির পিতা নয়, কাউরির পুত্র নয়, হ্যাঁ তিনি আল্লাহর রাসূল হন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুআজ্জাজ সামাইনে کرام, বাহ্যিক দৃষ্টিতে তো আমরা নবীর পিতা দেখতে পাই, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তৎসহ আরো নবীর ছেলে এবং মেয়ে ছিল। মুআজ্জাজ সামাইনে کرام, এদিকে দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কে কেউ জন্ম দেননি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউরির কাছ থেকে জন্মও নেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো নবীর বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাচ্ছি মুআজ্জাজ সামাইনে کرام নবী কাউরির কাছ থেকে জন্ম নিয়েছেন, আবার কাউকে জন্মও দিয়েছেন, কিন্তু আল্লাহর কুরআনের এই আয়াত যে বলছে যে নবী কাউরির পিতাও নয়, কারো পুত্রও নয়, হ্যাঁ তিনি আল্লাহর রাসূল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর ব্যাপারে আমরা কি বুঝেছি, কতটা বোঝা সম্ভব? এই জন্য তো আলা হযরত বলেছেন तुझे यक ने यक बनाया मक्का मदीने वाले, तुझे कोई समझ ना पाया मक्का मदीने वाले। मुआज्जाज सामाने کرام, নবী যে কি, নবী যে কেমন, নবীর যে শান কত উঁচু একমাত্র আল্লাহই জানেন। মুআজ্জাজ সামানে کرام, আপনার যে পক্ষে আমার পক্ষে নবীর শান না বুঝার ক্ষমতা আছে না বয়ান করার ক্ষমতা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো হাদিস ও কুরআন থেকে যতটুকু পাই ততটুকুই বয়ান করার চেষ্টা করি, বুঝবার বা বুঝাবার চেষ্টা করি মুআজ্জাজ সামানে کرام, কিন্তু এক্স্যাক্টলি আল্লাহর নবী কি সেটা আল্লাহই ভালো বুঝেন। মুআজ্জাজ সামানে کرام, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে মেহবুব আমি আপনার শানকে বুলন্দ বালা করে দিয়েছি। মুআজ্জাজ সামানে کرام, আমি কেন আপনি কেন तमाम দুনিয়া যদি নবীর পেছনে লেগে যায় যে ওই নবীর শানকে আমরা ছোট করে দেব, নিচু করে দেব, সম্ভব হবে না। মুআজ্জাজ সামানে کرام, যেহেতু শান বাড়ায় আল্লাহ। জোরে বলুন
করুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমরা যদি কেউ নিজে শানওয়ালা মর্তবাওয়ালা হতে চাই তো নবীর শান বয়ান করুন, তাহলে মুআজ্জাজ সামানে ইকরাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার শানকে উঁচু করে দেবেন। আর যদি আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শানকে ছোট করার চেষ্টা করি মুআজ্জাজ সামানে ইকরাম, ছোট তো করতে পারবো না, উল্টো দিকে আমরাই ছোট হয়ে যাব। কাজে কাজে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে তথা সারা কুল কায়নাতের মাখলুককে আল্লাহ যেন এই সদ্বুদ্ধি দেন, তারা যেন নবীর পাশে এসে নবীর সঙ্গে এসে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মান ও শানকে বৃদ্ধি করার প্রচেষ্টায় থাকে, যেন কমাবার প্রচেষ্টায় না থাকে মুআজ্জাজ সামাইন ইকরাম। তো যাই হোক, আমি অধম এতটুকুই পড়েছিলাম মুআজ্জাজ সামাইন ইকরাম, আমি আর দীর্ঘ করছি না মুআজ্জাজ সামাইন ইকরাম। আজকের বক্তব্য এখান থেকেই মুআজ্জাজ সামাইন ইকরাম সমাপ্ত করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।